মধ্যদিন মেম্বার মহৎ করে দিছে, উনি আবার দিন করে দিয়ে 10 তারিখে টাকা দেয়, স্ত্রী করে 10 দিন টাইম দিছে, 10 দিনের দিনকা কথা হয়েছে, পরের দিনকা আমি একে করে জমি স্ত্রী নিয়েছি। তারপর নিয়ে থাকলে আমি আবার আমার দখলে জমি আছে, আমি আবাদ করতেছি। ইতিমধ্যে এরা যখন নিলে বোনের কাছে পাইনি, তখন আমি মায়ের কাছে কিনছি, আবু ইউসুফ বদুল আলম স্ত্রীর কাছে কিনে নিয়ে আমি এখন আবাদ করতেছি। ওরা খালি ধান মারি দিচ্ছে, একবার ধান মারলো, সরষা মারলো, আবার এবার ধান মারছে। কতদিন আগে কি দিয়েছে ধানে ওই বিন্নামালা বীজ দিছে। এখন কি অবস্থা ধান এখন থেকে আমাদের জমি ধান নষ্ট করে আসতেছে? তো পক্ষান্তরে আমরা তাদের সন্দেহ করতাম, তাদেরকে প্রমাণিত না হয় তাদের নামে অভিযোগ করা হয় না। তবে এবারে আমাদের ফসলে, গত ফসলে সরিষা রোপণ করেছিলাম, সরিষা নষ্ট করছে। এই ফসলে আমাদের ধান ক্ষেতের ধান পুরোটাই নষ্ট করে দিছে। তো আমরা এবারে তাদের প্রত্যক্ষদর্শী আমাদের দেখতে পাইছে যে আমাদের ধান তারা নষ্ট করছে রাতের আধারে, শেষ রাতে। এভাবে আমাদের ফসল কয়েক দফায় নষ্ট করছে। 2020 সাল থেকে আজ পর্যন্ত এভাবে আমরা ভুক্তভোগী, বিভিন্নভাবে বিভিন্ন সময় আমাদের ক্ষতিগ্রস্ত করে আসতেছে। আমাদের সংসারের জন্য যা অপূরণীয় ক্ষতি, যা ক্ষতি হয়। ধান লাগাচ্ছে এভাবে, ধান রাতের আধারে তারা সামনাসামনি আসে না, তারা মৌখিকভাবে বলে যে আমরা জমি কিনছি, কার কাছ থেকে কিনছে কোনো কাগজ কোনো দলিল কিছুই দেখাতে পারে না তারা। আমরা ধান যখন লাগাই, তারা যখন হাল দেয় বা লোকজন ধান লাগায়, তখনও তারা সামনাসামনি আসতে পারে না, কোনো কাগজপত্র দেখাতে পারে না। আবার থানায় দেখা হয়েছে, সেখানেও কোনো কাগজপত্র দেখাতে পারে না। শুধু রাতের বেলা এভাবে প্রায় 3 বছর যাবত ফসল লাগাচ্ছে আমার বাবা। ওরা রাতের বেলা অন্ধকারে আসে, যখন ফসল হবে তার 20 দিন আগে এভাবে বিষ দিয়ে, বিন্নামারা বিষ দিয়ে সব পুরো সারটা করে দেয়। গত 3-4 বছর কোনো ফসল আপনারা তুলতে পারেন না, কোনো ফসল তুলতে পারিনি। আমার বাবার এতটুকুই সম্পদ, আর এই সম্পদের উপর আমার বাবা মার রিজিক, আর তারা এভাবে আমার বাবা মার রিজিক নষ্ট করতেছে। তারা চলবে কিভাবে? এটা আমি দেশের কাছে এবং দেশের বর্তমান সরকার এবং প্রশাসনের কাছে সুস্থ বিচার চাই।